আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে পাঁচের ম্যাথগুলো সলভ করবো এখন। তো পাঁচের 1 নম্বর বলছে এখানে দেখুন ইন্টিগ্রেশন অফ x sin ইনভার্স x dx। এটা ঢাকা বোর্ডে আসছিল একবার কোশ্চেন। তো আমরা পাঁচের 1 নম্বর ম্যাথটা আমরা সলভ করি। পাঁচের 1 নম্বর, ওকে। তো এখানে কি আছে, এখানে ইন্টিগ্রেশন অফ x sin ইনভার্স x, তাই না, x sin ইনভার্স x dx। তো আমরা এখানে ইউভি সূত্র করব খুবই সিম্পল ভাবে। আমি কিন্তু গত লেকচার টিউটোরিয়ালে বলছিলাম যে আমরা কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো এখানে, তাই না। আমরা ইউ ধরবো সাইন ইনভার্স এক্স কে ইউ ধরবো, কারণ এটাকে ডেরিভেটিভ করা যাবে। আমরা যাকে ইউ ধরবো তাকে ডেরিভেটিভ করা যাবে। তো সাইন ইনভার্স এক্সটাকে রাখলাম, ইন্টিগ্রেশন অফ এই ভিটা এখানে দিলাম ডিএক্স মাইনাস সূত্রে ইন্টিগ্রেশন অল ওভার ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, ওকে। আবার এখানে ইন্টিগ্রেশন হবে এখানে এক্স ডিএক্স এখানে, ওকে। আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো, আর এখানে আমাদের ডিএক্স দিয়ে দেবো, এখানে গেল। তো আমাদের এই যে এক্সটাকে আমি যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এক্স স্কোয়ার বাই 2 হবে, আমার পাওয়ারের সাথে একযোগ যোগফল ভাগ হবে, এটা দিলাম। আর এই সাইন ইনভার্স এক্সটা আমাদের এখানে থাকলো, সাইন ইনভার্স এক্স থাকলো এখানে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এই সাইন ইনভার্স এক্স কে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি হবে এখানে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এই এক্স কে হলে কি হবে এখানে এক্স স্কোয়ার বাই কি হবে 2 হবে এখানে, ওকে। আর হচ্ছে আমাদের এখানে দেখুন ডিএক্স এটা থাকতেছে এখানে। আই থিঙ্ক এই পর্যন্ত ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে, মানে কোনো সমস্যা নেই আর কি এখানে। এখন আমরা চাইলে এখানে এক্স বাই মানে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স লিখতে পারি এখানে, সাইন ইনভার্স এক্স। এই 2টা আমাদের হাফ করা যাবে এখানে, মাইনাস হাফ করা যাবে এখানে, ইন্টিগ্রেশন অফ করা যাবে কি উপরে এক্স স্কোয়ার দেওয়া যাবে, আর রুট আবার কি করা যাবে বলতে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার করা যাবে, আর ডিএক্স করা যাবে। আই থিঙ্ক এই পর্যন্ত ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে। এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যে এই মানটা আছে না, যে আমি একটু বলি, কারণ এটা এখানে করলে একটু বড় হবে। এই মানটাকে আপনি চাইলে ধরতে পারবেন এখানে, কি করবেন এখানে ধরতে পারেন এখানে, ধরলে আমাদের কিন্তু কাজ শেষ এখানে, মানে তখন আরো ইজি ভাবে আমরা করবো। লিখলাম এখানে যে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ আই, হ্যাঁ। এখানে ব্র্যাকেটে লিখবেন যে ধরি, কি ধরবো এখানে আই ইজ ইকুয়াল টু, কি ধরবো এখানে বলুন তো, এখানে এক্স স্কোয়ার মানে ইন্টিগ্রেশন সহ এখানে ধরবেন একদম, ইন্টিগ্রেশন অফ। সো এখানে তো আমাদের ইন্টিগ্রেশনটা থাকবে না এখানে, কারণ আমরা তো ধরতেছি এখানে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে ডিএক্স, এটা ধরবেন এখানে, ওকে। একটু লিখে রাখবেন এখানে। এখন আমরা করবো কি আই এর মানটা আলাদা করে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। তো এখন অতএব দিয়ে আমরা লিখবো এখানে আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে আমাদের এখানে ডিএক্স থাকতেছে এখানে, গেল। এখন আমরা এই এক্স এর মানটা এমন একটা মান এখানে আবার ধরবো, যে মানটা ধরার ফলে আমাদের কি হবে এখানে বলুন তো, এটাকে একটাকে ক্যালকুলেশন করে অপর একটা মান পাওয়া যাবে এখানে। সো আমি এখানে যদি ধরি এই এক্স মানে যে আমি এখানে সাইন থিটা ধরি এখানে দেখুন, তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলুন তো, এখানে এই এটাকে যে ডেরিভেটিভ করেন কি হবে এখানে, এটা ডিএক্স হবে, আর এটা কত হবে এখানে কজ এক্স, সো কস থিটা ডি থিটা হবে এখানে, ওকে। এই মানটা হবে এখানে। তো এখন এই মানটা এখানে বসায় দেন। তো এখানে মানটা যদি বসায় দেন তাহলে কত হবে এখানে ইন্টিগ্রেশন অফ কি এখানে এক্স স্কোয়ার না। তো এক্স স্কোয়ার মানে এক্স মানে সাইন ধরলেন, তাহলে আমাদের এক্স স্কোয়ার মানে কি হবে এখানে সাইন স্কোয়ার হবে এখানে, সাইন স্কোয়ার এক্স ডিএক্স, ওকে। আর আমাদের নিচে কি করলেন বলুন তো, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এখানে ডিএক্স পাবেন। আশা করি বুঝতে পারছেন আমি এখানে কেন সাইনটা বসালাম এখানে। দেখুন আমাদের সাইনটা আমি যেখানে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার না এখানে, ওকে। তো এরপর আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে। আর একটা আমাদের এখানে বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এখানে এই ডিএক্স, এই ডিএক্স মানে কিন্তু আমাদের কজ এক্স। তো আমি এখানে ডিএক্সটা এখানে আর দিব না। আর আমি তো এখানে এক্স মানে সাইন থিটা ধরছি এখানে, এই জন্য আমাদের একটু ভুল হয়েছে, এখানে এক্স হবে না, এটা থিটা হবে এখানে, ওকে। এই যে আমাদের এটা সাইন স্কোয়ার থিটা হবে এখানে, কারণ এক্স মানে সাইন থিটা, এখানেও সাইন স্কোয়ার থিটা হবে। আর ডিএক্সটা কিন্তু আমাদের এখানে হবে না, কি হবে না ডিএক্স হবে না। তো ডিএক্স না হয় কি বলবে এখানে, এই যে দেখুন এটা হবে ডিএক্স মানে কস থিটা ডি থিটা, এখানে লিখবেন যে এখানে কস থিটা ডি থিটা লিখবেন এখানে। আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন এখানে। সো এখন ইন্টিগ্রেশন অফ এটা আমাদের সাইন স্কোয়ার থাকবে, সাইন স্কোয়ার এটা মানে কি এখানে 1 মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার, স্কোয়ার কাটলে এখানে কস থাকবে এখানে। আর দেখুন এখানে আমাদের আরেকটা কিন্তু কস থাকবে এখানে, আর এখানে আমাদের ডি থিটা থাকতেছে, এই কস কস কাটা যাবে। তো কস কস যদি আমাদের কাটা যায় তাহলে আমাদের কি থাকবে এখানে, এখানে সাইন স্কোয়ার থাকবে এখানে, সাইন স্কোয়ার থিটা ডি থিটা থাকবে। এখন আমরা তো সাইন স্কোয়ারকে কখনো ইন্টিগ্রেশন করতে পারবো না, কিন্তু স্কোয়ারকে করতে পারবো না, কিন্তু আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা সূত্র জানি। এখানে 2 সাইন স্কোয়ার থিটা সূত্র কি এখানে বলুন তো, এখানে 1 মাইনাস কজ স্কোয়ার মানে 1 মাইনাস কস টু আছে, 1 মাইনাস কস
টু থিতা এখানে, এটা হচ্ছে আমাদের এখানে টু সাইন স্কোয়ার থিতা সূত্র এখানে। তো যেহেতু আমাদের টু লাগবে, তার মানে এখানে করবো কি আমরা একটা হাফ গুণ করবো এখানে, হাফ গুণ মানে এখানে 2 গুণ করবো, টু সাইন স্কোয়ার করবো এখানে। ওকে, মানে হাফ যদি করি তাহলে তো এখানে এই মানটা এভাবে লেখা যাবে, তাই না? তো এখানে দেখুন এটা হাফ করলাম এখানে, ইন্টিগ্রেশন অফ টু সাইন স্কোয়ার, এটা হচ্ছে 1 মাইনাস কস টোয়াইস থিতা, আর আমি এখানে ডি থিতা করলাম। আমি কিন্তু এখানে জাস্ট এই আয়ের মানটা নিয়ে কাজ করতেছি। ওকে, এই আয়ের মানটা নিয়ে কাজ এখন জাস্ট মানটা কিন্তু আপনি চাইলে এখানে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারেন, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। তো এখন আপনি যে আলাদা করে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে কি হবে এখানে বলুন তো? এখানে হাফ থাকবে এখানে, এই থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে ইন্টিগ্রেশন অফ, এটা কিছু নেই মানে থিতা আছে এখানে, আর এখানে কত হচ্ছে বলুন তো? এটা হচ্ছে আপনার এখানে ইন্টিগ্রেশন অফ কস টোয়াইস থিতা ডি থিতা, আর এখানে থার্ড ব্র্যাকেট দিলেন এখানে। সো এখন এখানে আমাদের এটা হাফ হবে এখানে, এই থিতাকে করলে শুধুমাত্র এখানে থিতা হবে, কারণ 1 আছে এখানে, 1 কে করলে থিতা হবে এখানে, আর এখানে দেখুন এই কস কে করলে কত হবে এখানে বলুন তো? এখানে সাইন হবে এখানে, এই যে সাইন টু থিতা। যেহেতু আমাদের থিতা যাকে বললাম সেটা হচ্ছে টু থিতা, তার মানে টুটা এখানে ভাগ হবে, এটা ইন্টিগ্রেশন হয়, আর প্লাস সি। এটা আমরা কার মান পেলাম বলুন তো এখানে? এটা ভাই আমাদের হচ্ছে ওই আয়ের মান এখানে, এটা কিন্তু আই ইকুয়াল টু। ওকে, মানে ব্যাপারগুলো যে না বুঝে থাকেন আমার একটু জানাবেন, ভালো করে একটু বলবেন, তাহলে আমি ক্লিয়ার করতে পারবো। তো আমরা আরো একটু ক্যালকুলেশন করে ম্যাথটাকে এক করতে পারি। এটা হাফ করলাম এখানে, এই থিতা মানে কি লেখা যাবে বলুন তো? এখানে থিতা তোকে আমি এভাবে লেখা যাবে না, এই যে দেখুন, এই যে এখানে দেখুন, এখান থেকে একটু ভালো করে খেয়াল করতে হবে। এই জন্য আমাদের এখান থেকে আমরা কিন্তু লিখতে পারবো, এখান থেকে যে আপনার থিতা ইকুয়াল টু লেখা যাবে না, সাইন ইনভার্স এক্স লেখা যাবে এখানে, এই মানটা কিন্তু লেখা যাবে, মানে এই সাইনটা আমাদের এই পাশে ভাগ হয়ে যাবে, ইনভার্স হবে এখানে। তো এখন আমরা লিখতে পারবো থিতা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লিখতে পারবো এখানে, এখানে লেখা যাবে থিতা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স মাইনাস এখানে হাফটা এখানে সামনে আনতে পারবেন, এই সাইন টোয়াইস থিতা সূত্র কি এখানে? সাইন থিতা কস থিতা, সাইন থিতা মানে টু সাইন থিতা কস, টু সাইন থিতা কস থিতা এখানে। ওকে, প্লাস সি, এখানে যে টু টু কাটবেন এখানে গেল, আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ মোটামুটি এখানে। তো এখানে হাফ করলাম এখানে, এখানে আমাদের সাইন ইনভার্স এক্স থাকলো এখানে মাইনাস, এখন এখানে আমাদের কি আছে? সাইন থিতা আছে আর কি কস থিতা আছে এখানে। ওকে, তো এই সাইন থিতা আমরা কিন্তু এখানে সাইন থিতা মানে কি ধরছিলাম বলুন তো ভাই? সাইন থিতা মানে আমরা ধরছিলাম হচ্ছে এক্স ধরছিলাম এখানে। ওকে, আর কস থিতা মানে এখানে ডি থিতা এখানে। যাই হোক, এই সাইন থিতা মানে এক্স পেলাম এখানে, সাইন থিতা মানে এক্স আমাদের গেল, আর কস কিন্তু লেখা যাবে রুট আবার 1 মাইনাস সাইন স্কয়ার লেখা যাবে এখানে। তো এটাকে 1 মাইনাস এক্স স্কয়ার বলা যাবে এখানে। ওকে, আর প্লাস সি বলা যাবে। আই থিঙ্ক বুঝতো, মানে কসটাকে লেখা যাবে কি 1 মাইনাস সাইন স্কয়ার। তো 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি? আমাদের এখানে যে সাইনের মানটা বসাবো, এক্স এর মানটা বসালে কিন্তু আমাদের অ্যান্সার ডান। এখন আপনি এর আয়ের মান পেলেন, এই আয়ের মানটা জাস্ট সমীকরণে একে বসায় দেবেন এখানে, এই যাতে বসাবেন, বসালে কিন্তু অ্যান্সার হবে। আপনি যদি এই ম্যাথটা না বুঝেন অবশ্যই আরেকবার ভিডিওটা দেখবেন, দেখলে আই হোপ আপনি এটা ক্লিয়ারলি কনসেপ্ট একটা নিতে পারবেন। ওকে, এরপর আমরা এখানে 2 নম্বর ম্যাথটা করবো। এখানে দেখুন এক্স এখানে কজ ইনভার্স আছে এখানে, জাস্ট 2 নম্বর ম্যাথ এখানে কি আছে? এখানে এক্স কজ ইনভার্স এক্স ডিএক্স, তাই না? তো এখানে আমরা ইউভি এর সূত্র করবো, আমরা কাকে ইউ ধরবো এখানে? এই যে কজ ইনভার্সকে ধরবো। তো লিখলাম যে কজ ইনভার্স এক্সটা সামনে রাখলাম, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স সূত্রে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম ডি বাই ডিএক্স। হ্যাঁ, এখানে কি হবে? কজ ইনভার্স এক্স হবে, কজ ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর এখানে ডিএক্স করলাম। ওকে, তো এক্স এর সূত্র হলো এক্স স্কয়ার বাই 2 হবে এখানে, পাওয়ার সাথে এক যোগফল ভাগ, আর এখানে আমাদের কজ ইনভার্স এক্স হবে মাইনাস, এখানে ইন্টিগ্রেশন দিলেন, এই কজ ইনভার্স সূত্র কি? মাইনাস 1 রুট আবার 1 মাইনাস এক্স স্কয়ার। ওকে, আর এটা সূত্র আমাদের কিন্তু এক্স স্কয়ার বাই 2 এখানে, তাই না? আর এখানে আমাদের ডিএক্স পেলাম এখানে, আগের মতো করে এখানে আমাদের এক্স স্কয়ার বাই 2 থাকবে এখানে, আর এখানে আমাদের কি কজ ইনভার্স এক্স থাকবে, আর এই মাইনাস মাইনাস প্লাস হবে এখানে, ইন্টিগ্রেশন অফ কি হবে এখানে? এই হাফটাকে এখানে সামনে নিতে পারবেন, এই যে হাফটা, এই টুটা এখানে কি থাকবে? এক্স স্কয়ার বাই রুট আবার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স পাবেন এখানে। আই থিঙ্ক এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তো এরপরে কিন্তু কাজটা কিন্তু আগের মতো। দেখুন আমাদের এইটাকে আমরা আই ধরবো এখানে, এই যে দেখুন এখানে আমাদের এক্স স্কয়ার বাই 2 পাবো এখানে, এখানে আমাদের কি কজ ইনভার্স এক্স প্লাস আপনি হাফ লিখে আই লিখতে পারবেন। এখন এখানে জাস্ট ব্র্যাকেট লিখবেন যে ধরি আই ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার বাই রুট আবার 1 মাইনাস এক্স স্কয়ার, আর হচ্ছে আমাদের ডিএক্স এখানে, এটা হচ্ছে আমাদের এখানে আয়ের মান এখানে। ওকে, এটা কার মান? এখানে আয়ের মান। এখন এখানে দেখুন তো, এখানে যে আয়ের মানটা পেলাম আমরা, এখানে কিন্তু সেম মান পাইছিলাম না আয়ের মান এখানে, সো এখানেও কিন্তু এক্স স্কয়ার বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার পাইছিলাম। তো এটাকেও ধরবো এখানে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরবো এখানে, ধরলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে আগের মতো কিন্তু একদম। হ্যাঁ, একদম কি আমাদের এখানে আগের মতো, জাস্ট হুবহু ভাবে ম্যাথটা করে দেবেন তাহলে কিন্তু হবে ভাই। আমি এই ম্যাথটা করতেছি না, কারণ আমি আগের ম্যাথটা যে বুঝে থাকেন, মানে একদম হুবহু, একটু কম বেশি নেই, মানে পরে অংশটুকু একদম এই জায়গাটা আপনি যখন এই করবেন এখানে, যে আই ইকুয়াল টু যে কাজটা করবেন এখানে ইন্টিগ্রেশন অফ
এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স করবেন। মানে এই অংশটা আমাদের এখানে একদম হুবহু, মানে আগে যেভাবে করছি এখানেও সেম ভাবে করবো। আপনার যদি বুঝতে অসুবিধা ছিল আগের ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, ডান। এরপর আমরা এখানে করব হচ্ছে আপনার 6-এর ম্যাথগুলো করি এখানে, কারণ ভিডিওটা একটু মানে লেন্থলি করি যাতে করে তাড়াতাড়ি আমাদের শেষ হয়। 6-এর 1 নাম্বার, 6-এর 1 নাম্বার কি বলছে এখানে, এক্স লন এক্স স্কোয়ার ডিএক্স আছে এখানে। ওকে, এটা কি আছে, ইন্টিগ্রেশন অফ এক্স লন কি আছে এক্স স্কোয়ার ডিএক্স আছে এখানে। তখন ভাইজান আমরা এখানে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, এটা হচ্ছে আমাদের প্রথম মানে বিষয়। এখানে আমরা এখানে জাস্ট এই জিনিসটা ধরতে পারি, আমরা কাকে ইউ ধরতেছি এবং কাকে ভি ধরতেছি, এই বিষয়টা যদি আপনি যদি ধরতে পারেন পারফেক্টলি, তাহলে আপনার এই ম্যাথটা মানে শেষ করার মতো মানে মানে আটকানোর মতো কোনো জন থাকবে না এখানে। ওকে, সো আমরা এখন কাজটা এখানে শুরু করি এখানে। তো আমরা এখন এখানে দেখুন তো ভাই, এখানে আমরা ইউ কাকে ধরতে পারি, এখানে এই লনটাকে আমি ইউ ধরতে পারি এখানে, কারণ লনটাকে আপনি যদি ইউ না ধরেন এখানে তাহলে ঝামেলাটা কি হবে, আপনি কিন্তু এই লনকে মানে ইন্টিগ্রেশন অফ লন এক্স করতে পারবেন না, তাই না? তো এই লন এক্স করতে পারবেন না বিধায় কিন্তু আমরা কি লনটাকে আমরা কি ধরলাম এখানে, ইউ ধরলাম এখানে। না বুঝলে একটু কমেন্টে একটু ভালো করে ক্লিয়ারলি একটা মানে কমেন্ট করবেন যে ভাইয়া আমি বিষয়টা বুঝিনি, তাহলে আমি আপনাদের জন্য একটা নতুন একটা ভিডিও করার ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে আমরা ইউ ধরবো কাকে এখানে, এটাকে আমি এই লন এক্স স্কোয়ারটাকে ইউ ধরবো এখানে। তাহলে লিখুন যে লন এক্স স্কোয়ার লিখলাম, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এখানে করলাম, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স লন এক্স এক্স স্কোয়ার, তাই না? আবার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স করলাম এখানে, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট আবার ডিএক্স দিলাম, এটা আমাদের সূত্র করলাম। তো এখানে সূত্র হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 এখানে, কারণ পাওয়ার সাথে এক যোগফল ভাগ, আর হচ্ছে লন এক্স স্কোয়ার হবে এখানে। মাইনাস সূত্রের এখানে দেখুন আমরা ডিএক্স করতেছি লন এক্স কে, তো লন এক্স কে ডিএক্স করলে কত হবে এখানে, তো লন এক্স কে ডিএক্স করলে হচ্ছে 1/x হবে। তো 1/x বলতে আমাদের এখানে এক্স স্কোয়ার, তো যাকে আমি এক্স বললাম সে এক্স না, সে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারকে আপনি যদি আবার ডিএক্স করেন, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার করেন, করা যাবে। আর এটা কি হচ্ছে বলুন তো, এটা কি করলে আমাদের এক্স স্কোয়ার বাই 2 হবে এখানে, এক্স স্কোয়ার বাই 2 হবে। ওকে, আর এখানে ডিএক্স থাকবে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমাদের কি আছে, এক্স স্কোয়ার বাই 2 লন এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন হবে এখানে 1/x স্কোয়ার হবে এখানে। আর দেখুন এই এক্স স্কোয়ারকে আমি ডেরিভেটিভ করলে 2x হবে এখানে, আর এখানে আমাদের কিন্তু কি থাকতেছে, এক্স স্কোয়ার বাই 2 থাকতেছে, আর ডিএক্স কিন্তু থাকতেছে এখানে। তো এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা যাবে, এই টু কাটা যাবে। ওকে, তাহলে আমাদের কি থাকতেছে এখানে, এখানে এক্স স্কোয়ার বাই 2 থাকতেছে, লন এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স থাকতেছে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এখানে আমাদের কি এক্স স্কোয়ার বাই 2 থাকতেছে এখানে, লন এক্স স্কোয়ার থাকতেছে, আর এক্স এ করলে কি হবে এখানে বলতো, এক্স স্কোয়ার বাই 2 হবে, মানে পাওয়ার সাথে এক যোগফল ভাগ প্লাস সি আর কি। আপনি চাইলে উভয় থেকে এক্স স্কোয়ার বাই 2টা কমন নিতে পারেন এখানে, এটা এক্স স্কোয়ার বাই 2 কমন নিতে পারবেন, নিয়ে আমাদের কি হবে, লন এক্স স্কোয়ার মাইনাস 1 আর প্লাস সি হবে এখানে। এই কাজটা আপনি করতে পারবেন। যে 6-এর 1 নম্বর ম্যাথটা একটু সলিউশন দেখুন এখানে, এই যে আপনি এখানে দেখুন ওই হাফ কমন নিয়ে জাস্ট এখানে এটা রাখছে, মানে আপনি এক্স স্কোয়ার কমন নিতে পারবেন, সমস্যা নেই। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, সমস্যা নেই। এবার আমরা এখানে দেখবো 6-এর 2 নম্বর ম্যাথটা এখানে। ওকে, দেখুন এই ম্যাথটা কুয়েটে আসছে, রুয়েটে আসছে, ডুয়েটে আসছে, সুয়েটে আসছে। ওকে, সো এখন আমরা এই ম্যাথটা এখানে সলভ করব। সো এই ম্যাথটা একটু জাস্ট অন্য নিয়মে হবে, যাই হোক আমি এখানে সলভ করি 2 নম্বর ম্যাথ 6-এর ইন্টিগ্রেশন অফ কি আছে যেন আমাদের এখানে, ম্যাথটা হচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার, আর এখানে ডিএক্স আছে এখানে। সো এই ম্যাথটার জন্য আমাদের করতে হবে কি, এই এক্স স্কোয়ারটাকে আমাদের ধরতে হবে এখানে, কারণ না ধরলে ম্যাথটা একটু জটিল হবে। ধরি এক্স স্কোয়ার মানে আমি ইউ ধরলাম, তাহলে আমাদের 2x dx মানে কত হবে এখানে, ডিউ হবে এখানে। ওকে, তাহলে আমরা এখানে পেলাম যে x dx মানে কত পেলাম এখানে, হাফ ডিউ পেলাম এখানে। বুঝছেন ব্যাপারটা মনে হয়? আর মানটা বসানো যে x dx মানে হাফ ডিউ, তো হাফটাকে আমি সামনে রাখলাম, ইন্টিগ্রেশন অফ কি বলতে এখানে সাইন ইনভার্স এক্স স্কোয়ার মানে আমি কি ধরলাম এখানে, ইউ ধরলাম, আর এখানে ডিউ কিন্তু পাচ্ছি এখানে। ওকে, তো এখন আমি এর সাথে কিন্তু এই সাইন ইনভার্স এক্স এরকম কিন্তু ম্যাথ করছি অনেকবার, তো আমাদের এক্স ডিএক্স এর সূত্র মেইনলি আর কি এখানে। ওকে, এখানে হাফ রাখলাম এখানে, তো এখানে আমি সূত্র যোগ করি, তাহলে আমাদের ইউ ধরবো কখন এখানে, সাইন ইনভার্স ইউটাকে ধরবো, সাইন ইনভার্স ইউটা হচ্ছে ইউ, ইন্টিগ্রেশন অফ 1 কে আমি এখানে ভি ধরবো এখানে, ডিউ সূত্রে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স সাইন ইনভার্স ইউ ইন্টিগ্রেশন অফ 1 ডিইউ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিইউ এখানে দেবো, অ্যান্ড আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করবো এখানে। কাজ শেষ আমাদের এখানে। এখানে হাফ দিলাম, এখানে সাইন ইনভার্স ইউ, আর 1 কে করলে কত হবে এখানে, ইউ ইউ হবে এখানে শুধুমাত্র, তাই না? কারণ আমাদের আমরা যেন 1 কে ইন্টিগ্রেশন করলে আমাদের কি হয়, ওই মানটা শুধু হয়, যার সাপেক্ষে করবো এখানে মানটা। তো এই সাইন ইনভার্স করলে কত হবে এখানে, 1/√1 মাইনাস ইউ স্কোয়ার, 1/ইউ স্কোয়ার বা এক্স স্কোয়ারের সূত্র হলে এক্স স্কোয়ার, আর এটা আমাদের কি ইউ হবে এখানে, আর এখানে ডিউ পাবো এখানে। ওকে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরের পর অংশটুকু কাজ করেন এখানে, এখানে হাফ করলাম এখানে আমরা
এখানে ইউ সাইন ইনভার্স ইউ হবে, এখানে সাইন ইনভার্স ইউ হবে, এখানে মাইনাস ইন্টিগ্রেশন। এটাকে একটু ভাই দেখুন তো, আমরা যদি এখানে এই মানটাকে ধরি, এখানে এই ওয়ান মাইনাস ইউ স্কোয়ারটাকে আমি ধরি, এখানে ধরলেই কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে কিন্তু এখানে, তাই না? তো ওয়ান মাইনাস ইউ স্কোয়ারটাকে আমি যদি ধরি এখানে, আমার ধরলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে এখানে। সো আমরা এখানে এটা করতে পারি, এখানে ধরতে পারি একটু এখানে। সো এইটা ধরার আগে আপনি চাইলে এটা একটু স্কিপ করতে পারেন, এই জায়গাটুকু এখানে স্কিপ করে আপনি করবেন কি, মানটা ধরে নিতে পারেন এখানে, যে কি করবেন এখানে ধরি ওয়ান মাইনাস ইউ স্কোয়ার, মানে আপনি এখানে জেড ধরলেন, তাহলে কত হবে এখানে, মাইনাস ওয়ান করলে জিরো হবে এখানে, তার মানে টু মাইনাস টু ইউ ডিইউ, আর এখানে কি ডিজেড হবে না এখানে, তাহলে মানটা হচ্ছে কি এখানে ইউ ডিইউ মানে কত হবে এখানে, মাইনাস হাফ ডিজেড হচ্ছে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। অতএব এখানে আমাদের কি হচ্ছে, হাফ লেখে আমরা তো এই মানটা এইভাবে রাখবো এখানে, সাইন ইনভার্স ইউ আর ইউটা এখানে সামনে রাখবো, সমস্যা নেই। মাইনাস এখানে দেখুন তো, এই যে এই ইউ ডিউ মানে কি হাফ, মানে মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ কত হবে বলুন তো এখানে আমাদের, এটা মানে তো আমাদের ডিজেড এখানে পেলাম, আর এটা হচ্ছে আমাদের কি রুট ওভার জেড এখানে, ওকে রুট ওভার জেড এটা আর কি পাবো, ওকে। এখন একটা বিষয় দেখুন তো ভাইয়া, এখানে হাফ করলাম, এখানে ইউ সাইন ইনভার্স ইউ করলাম, এখানে প্লাস হাফ করলাম, তো ওয়ান বাই রুট জেডকে আমরা করলে টু রুট জেড এখানে পাবো এখানে, ওকে টু রুট জেড। এটা একটু করে দেখবেন, আমি অনেকবার এটা দেখাইছি, দেখাবো না নতুন করে, এই হাফ হাফ কাটা যাবে এখানে। তো এখন মানগুলো জাস্ট বসায় দেন এখানে, হাফ ইউ মানে কি ধরছিলেন বলুন তো এখানে, ইউ মানে কি, ও ইউ মানে আমাদের কি ছিল এখানে বলুন তো, ইউ মানে ধরছিলাম হচ্ছে আপনার এখানে এক্স স্কোয়ার, তো এখানে লিখুন এক্স স্কোয়ার, লিখুন এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস এখানে রুট জেড, জেড মানে আপনি কি ধরলেন ওয়ান মাইনাস ইউ স্কোয়ার, এখানে ওয়ান মাইনাস ইউ স্কোয়ার, এখানে আবার ইউ মানে কিন্তু বসাতে হবে, একটু পরে বলতেছি। তো হাফ করলেন এখানে, এখানে এক্স স্কোয়ার করলেন এখানে সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস এখানে ইউ মানে কি বলুন এখানে ওয়ান মাইনাস ইউ মানে কি এক্স স্কোয়ার, তার মানে এক্স পাওয়ার এখানে ফোর হবে এখানে, রাইট? তো এক্স পাওয়ার এখানে ফোর হবে এখানে, ওকে, আর এখানে প্লাস সি দেবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক সিমিলার ওয়েতে আপনি করবেন কি এখানে, যে এর পরের যে ম্যাথটা আছে এখানে এক্স কজ ইনভার্স এক্স এর সূত্র একদম সিমিলার, শুধুমাত্র এখানে ওই এখানেও ধরবেন যে এক্স স্কোয়ার মানে মানে জাস্ট একটু জাস্ট আমি আপনাকে আগায় দিচ্ছি এখানে 3 নম্বর ম্যাথটা, এখানে এক্স কি এখানে বলতে এখানে কজ ইনভার্স আছে, কজ ইনভার্স এক্স স্কোয়ার ডিইউ এখানে আছে, এখানে ডিএক্স আছে এখানে। তো আপনি এখানে করবেন কি এখানে, যে এক্স স্কোয়ার মানে আপনি এখানে ইউ ধরলেন, তার মানে টু এক্স ডিএক্স মানে কত হবে এখানে ডিইউ হবে, বা আপনি এখানে এক্স ডিএক্স মানে কত হবে এখানে হাফ ডিইউ পাবেন এখানে। এই যে আমাদের এক্স ডিএক্স, এই যে এক্স আর ডিএক্স এটা মানে হাফ ডিউ, তো লেখা যাবে এখানে হাফ ইন্টিগ্রেশন অফ, এখানে মানে আমাদের লেখা যাবে এখানে আপনার কজ ইনভার্স ইউ আর ডিউ পাবেন এখানে। মানে এটাকে আপনি আগের মতো করে করবেন, এরকম কিন্তু ম্যাথ অনেকবার করছি, একদম আগের মতো করবেন, করে সূত্র বসিয়ে দিলে কিন্তু আপনার অ্যান্সার হয়ে যাবে এখানে, ওকে। এটা করবেন, আমরা নেক্সট টিউটোরিয়ালের সাথে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ।